আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি এবং দাখিল 2026 পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের এডুকোটুম অনলাইন মাদ্রাসা থেকে আমরা প্রতি বছর আলিম লেভেলে গত বছর এইচএসসি এবং আলিম 26 যারা ছিল, আলিম 26কে কিন্তু আমরা একদম ফ্রি অফ কস্ট পড়িয়েছিলাম। ফ্রিতে আমরা প্রায় 10,000-এর উপরে আলিম পরীক্ষার্থীদেরকে পড়িয়েছিলাম। সেই সুবাদে আমরা এবছর আমরা দাখিল এবং এসএসসি 2026 যারা রয়েছে তাদেরকে আমরা এডুকোটুম অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে একদম আমরা ফ্রিতে পড়াবো। তাদের সম্পূর্ণ প্রিপারেশন আমাদের সাথে তারা নেবে এবং পরীক্ষার জন্য যা যা গাইডলাইন দরকার এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কী সাজেশন দরকার, অ্যারাবিক সাবজেক্টগুলো থেকে শুরু করে একদম সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সহ ম্যাথ, ইংলিশ, বাংলা, এরপরে হচ্ছে অ্যারাবিক যে সাবজেক্টগুলো আছে কোরআন মাজিদ, আকায়েত, ফিক যা কিছু আছে সম্পূর্ণ প্রিপারেশন তোমরা নিতে পারবা এডুকোটুম অনলাইন মাদ্রাসার সাথে। সুতরাং তোমরা তোমাদের যারা বন্ধু বান্ধবী রয়েছে তাদের সবাইকে আমাদের এখানে মেনশন দিতে পারো যে আজকে থেকে কিন্তু আমাদের এখানে ধারাবাহিকভাবে দাখিলের এবং এসএসসির যে প্রিপারেশনটা, এই প্রিপারেশনটা কিন্তু কমপ্লিটলি শুরু হয়ে যাচ্ছে। সেই সুবাদে আজকে আমরা একটা ক্লাস দিয়ে শুরু করতেছি ইংলিশ ফার্স্ট পেপার। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এটা অনেক সহজ তোমরা মনে করো এবং তোমরা এখানে সেভাবে টেক্সটটাও ভালোভাবে পড়তে চাও না এবং তোমরা মোটামুটি একটু নলেজ নিয়ে কিন্তু পরীক্ষার সেন্টারে বসো। লাস্ট 2025-এর যে আলিম এবং ইন্টারের যে রেজাল্টে দিল, সেই রেজাল্টে কিন্তু আমরা দেখেছিলাম যে ইংলিশে সবথেকে বেশি পরিমাণে স্টুডেন্ট কিন্তু হচ্ছে ফেল গিয়েছে। এই জন্য ইংলিশটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা কনসার্নিংয়ের জায়গা, একটা ভয়ের জায়গা। নো প্রবলেম, এডুকোটুম অনলাইন মাদ্রাসা রয়েছে তোমাদের সাথে। তোমাদের ইংলিশের ভয়কে জয় করার জন্য আমরা তোমাদের পাশে আছি ইনশাল্লাহ। তোমরা সব ধরনের ভয়কে জয় করবা ভাইয়াদের সাথে। লেটস গেট স্টার্ট। আজকে আমরা শুরু করে দিই। আজকে আমরা যে একটা সুন্দর আমরা স্টোরির মাধ্যমে পড়বো। আজকে আমাদের যে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, আজকের ক্লাসে আমরা টোটাল একদম ফার্স্ট টু লাস্ট তোমাদের ইংলিশের যে 9টা কোশ্চেন, ঠিক আছে, রিটেন পার্ট 30 যেটা আছে সেইটা বাদে বাকি যে মার্কসগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে অ্যাটেন্ড করব, আমরা আজকে সেই বিষয়টা শিখবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ডিরেক্ট আমাদের যে মূল ক্লাসে চলে যাই। প্রথমেই তোমাদের কিন্তু এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, ঠিক আছে, তোমাদের জন্য একটা প্যাসেজ দেওয়া থাকবে, যেই প্যাসেজ থেকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। যে প্যাসেজ থেকে তোমাদেরকে এমসিকিউ থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ সলভ করতে হবে। এর বাইরে তোমাদেরকে হচ্ছে প্রশ্ন থাকবে, সে প্রশ্নটাকে তোমাদেরকে সলভ করতে হবে। তো এইখান থেকে টোটাল কিন্তু তোমার এমসিকিউতে এবং হচ্ছে তোমাদের কিন্তু কোশ্চেন, এই দুইটা কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে এবং এটা কিন্তু একটা হিউজ পরিমাণ মার্ক আছে এবং যেই মার্কটা তুমি যদি পাও তাহলে তোমার কিন্তু ইংলিশে A+ পাওয়ার ক্ষেত্রে তোমার অনেক বেশি তুমি এগিয়ে যাবা। তো সর্বপ্রথম তোমরা কোশ্চেনটা পাওয়ার পরে যেটা করতে হবে, তোমাদেরকে এই যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটা তোমাদেরকে মনোযোগ দিয়ে একটু পড়তে হবে। যদিও বা অনেক টেকনিক আছে, আমরা সেই টেকনিকগুলোতে এখন যাচ্ছি না, কারণ তোমাকে আগে ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে। বিকজ আমরা বিভিন্ন টেকনিক এবং হচ্ছে বিভিন্ন বিষয়ভাবে কিন্তু আমরা এমসিকিউগুলো সলভ করে ফেলতে পারি, কিন্তু এই টেকনিক যদি আগে আমরা শিখে ফেলি তাহলে কিন্তু আমাদের পড়াশোনার দিকে যে আগ্রহটা, সেই আগ্রহটা আমরা হারিয়ে ফেলবো। এই কারণে আমরা আগে প্যাসেজটা ভালোভাবে পড়বো, আমরা লাস্টের দিকে তোমাদেরকে আমরা টেকনিক এবং বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স আমরা শেখাই দেবো। নো প্রবলেম। তো আজকের চলো আমরা প্যাসেজটা পড়ি। যে রিড দ্য প্যাসেজটা পড়তে বলতেছে অ্যান্ড আনসার দ্য কোশ্চেন, ঠিক আছে, কোশ্চেনের অ্যান্সার দিতে বলতেছে 1, 2, 3। অর্থাৎ এই একটা প্যাসেজ আমরা যদি পড়ি, এই একটা প্যাসেজ থেকে আমাদের টোটাল 3টা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমাদেরকে লিখতে হবে। এই জন্য সর্বপ্রথম এই প্যাসেজটাকে আমাদেরকে কি করতে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। চলো আমরা পড়ি। হিউম্যানস ক্যান neither change the sun's radiation nor the earth's orbit around the sun। দেখো এই বাক্যটা আমরা পড়লাম, পড়ার পরে এখানে তোমার কিন্তু অনেকগুলো শব্দ কিন্তু এমন আছে যে শব্দগুলো তোমার অপরিচিত। সর্বপ্রথম কাজ কি, তোমার এই শব্দগুলোর মিনিংটা তোমাকে জানতে হবে, এই মিনিংটা তোমাকে বুঝতে হবে। হিউম্যান, তো হিউম্যান যেহেতু আছে, এস আছে, তার মানে এটা একটা প্লুরাল। হিউম্যানস মানুষ, ক্যান নেইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, সানস বা সূর্যের যে তাপমাত্রা, ঠিক আছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে তাপমাত্রা। সূর্যের যে তাপমাত্রা এটাকে মানুষ, এই দেখো নেইদার আছে, দুইটা শব্দ, একটা হচ্ছে এইদার অর, আর এটা হচ্ছে কি নেইদার নর।
দেখো এই যে আরো এরকম যদি ধরি সেম রুল, নট অনলি বাট অলসো, এই যে কনজাংশনগুলো রয়েছে এই কনজাংশনগুলো কিন্তু দ্বিতীয় যে সাবজেক্টটা থাকবে সেই দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা হবে। দ্বিতীয় যে সাবজেক্টটা থাকবে সেই দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা তোমার কিন্তু ফলো করবে। অর্থাৎ ধরো এইদার হি, এখানে তার সাথে ধরো যুক্ত করলো এইদার হি অর হিজ প্যারেন্টস, হিজ প্যারেন্টস। তো ভাইয়াপুরা বলো তো এই জায়গাতে যদি আমরা লক্ষ্য করি তাহলে এইটা হচ্ছে আমার কি সাবজেক্ট বলো তো? সিঙ্গুলার সাবজেক্ট। অন দ্য আদার হ্যান্ড হিজ প্যারেন্টস, এই যে দেখো ভার্বের শেষে কি আছে? এস বা এস আছে, তাহলে এটা কিন্তু একটা কি সাবজেক্ট বলো তো? প্লুরাল সাবজেক্ট। এখন এইদার এর পরে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এবং অর আছে, অরের পরে এরপরে হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তো এখন তো ভার্ব তো তুমি একটা বসাতে পারবা, ভার্ব তো তোমাকে দুইটা বসাতে হবে না, ভার্ব তোমাকে একটা বসাতে হবে। এখন এই যে একটা ভার্ব বসাবা, এইটা কি এই প্রথম যে সাবজেক্ট আছে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবা না পরেরটা অনুযায়ী বসাবা? অবশ্যই যদি এইদার অর, নেইদার নর, নট অনলি, বাট অলসো, এই যে কনজাংশনগুলো আছে, হ্যাঁ, এই কোরিলেটিভ কনজাংশনগুলো যদি থাকে তাহলে অবভিয়াসলি তোমার যে এই ভার্বটা বসবে এই ভার্বটা সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় যে সাবজেক্টটা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে আমরা কিন্তু এই যে এইদার অর, নেইদার নর, নট অনলি, বাটস, এই রুলসটা কিন্তু আমরা শিখে ফেললাম। আরেকটা জিনিস এখানে মনে রাখো, যখন এইদার থাকতেছে তখন এইটা হচ্ছে একটা পজিটিভ মিনিং দিচ্ছে। কি মিনিং দিচ্ছে? পজিটিভ। পজিটিভ অর্থাৎ এইদার হি অর হিজ প্যারেন্টস গো টু মার্কেট, ঠিক আছে, যে সে অথবা তার যে পিতা, তার পিতা হচ্ছে মার্কেটে গিয়েছে, অর্থাৎ পজিটিভ মিনিং দিতেছে। অন দ্য আদার হ্যান্ড যখন আমি এইদার অর না নিয়ে যখন আমি হচ্ছে এই যে নেইদার নর নিতেছি তখন এই নেইদার নর এটা কিন্তু একটা নেগেটিভ অর্থ দিচ্ছে, নেগেটিভ অর্থ দিচ্ছে, ঠিক আছে। নেইদার নর নেগেটিভ অর্থ দিচ্ছে। যদি এই বাক্যটাকে এইভাবে বলি, নেইদার হি নর হিজ প্যারেন্টস গো টু মার্কেট, তাহলে হচ্ছে সেও যায় নাই, তার যে বাবা ছিল, বাবা মা ছিল, তার যে প্যারেন্টস ছিল তার প্যারেন্টসও যায়নি। তাহলে আমরা কি বুঝলাম? যে এইদার যেটা আছে এইদার এটা কিন্তু পজিটিভ মিনিং দিচ্ছে, আর নেইদার যেটা আছে এটা হচ্ছে নেগেটিভ মিনিং দিচ্ছে। আশা করি আমরা এই যে রুলসটা সেই রুলসটা আমরা কিন্তু একদম বুঝে গেলাম যে এইদার অর নেইদার নর এই রিলেটেড যে রুলসটা। তাহলে এখানে দেখো হিউম্যানস মানে হচ্ছে কি মানুষ, ক্যান, নেইদার মানে হচ্ছে যেহেতু নেইদার আছে তার মানে এটা কি অর্থ দিবে? এটা কি বুঝাবে? নেগেটিভ বুঝাবে, নেগেটিভ বুঝাবে, ঠিক আছে, যে মানুষ পারে না, অর্থাৎ ক্যান, ক্যান মানে হচ্ছে পারা, মডাল ভার্ব যেহেতু ক্যান। নেইদার চেঞ্জ অর্থাৎ চেঞ্জ করতে পারে না দ্য সানস রেডিয়েশন, সানস মানে হচ্ছে সূর্যের রেডিয়েশন, সূর্যের যে তাপমাত্রা, সূর্যের যে একটা পাওয়ার, ঠিক আছে, সূর্যের এই পাওয়ারটাকে মানুষ কি করতে পারে না? চেঞ্জ করতে পারে না। এখন এই যে দেখো এইখানে এটাকে কি বলে? এটাকে অ্যাপোস্ট্রফি এস বলে, সানস, ঠিক আছে। সান এটা হচ্ছে সিঙ্গুলার, এরপরে হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, এটা কি হয়েছে? এটা কিন্তু প্লুরাল হয়েছে। তো আমরা দেখলাম যে মানুষ পারে না, ক্যান চেঞ্জ দ্য, ক্যান নেইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, সূর্যের যে তাপমাত্রা, সূর্যের তাপমাত্রাও পরিবর্তন করতে পারে না, নর দ্য আর্থস অরবিট। আর্থ মানে কি? আর্থ মানে হচ্ছে পৃথিবী। আর্থ মানে কি? আর্থ মানে হচ্ছে পৃথিবী। অরবিট, আর্থস অরবিট, অরবিট মানে হচ্ছে অক্ষপথ, অক্ষপথ। আমরা সবাই জানি পৃথিবীটা এটা কিন্তু হচ্ছে সূর্যের চারদিকে ঘুরে এবং সূর্যটা পৃথিবীর চারদিকে ঘুরে, এবং তোমরা সবাই এটা কিন্তু সৌরজগৎ পড়েছো। সৌরজগতের নিজ নিজ অক্ষে আমাদের যে 9টা গ্রহ আছে, এই 9টা গ্রহ কিন্তু যার যার অক্ষ পেতে কি করে? ঘুরে। তো ওইরকম পৃথিবীরও কিন্তু একটা কি আছে? অক্ষপথ আছে, সেই অক্ষপথটাকে বলা হচ্ছে অরবিট। তাহলে হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, মানুষ পারে না সূর্যের যে তাপমাত্রা, সূর্যের তাপমাত্রাকে পরিবর্তন করে পারে না, নর দ্য আর্থ অরবিট, হ্যাঁ, অরবিট, এবং পৃথিবীর যে অক্ষপথ, পৃথিবীর অক্ষপথকেও পরিবর্তন করতে পারে না অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চতুর্দিকে যে পৃথিবীর যে অক্ষপথটা আছে এই অক্ষপথটাকে সে কি করতে পারে না? পরিবর্তন করতে পারে না। বাট কিন্তু দে ক্যান, তারা পারে। দেখো তাহলে এই যে বাট, তোমাদের কিন্তু কানেক্টর আছে, রাইট? কানেক্টরটা এখান থেকে তুমি দেখে নিতে পারো যে কানেক্টরের ক্ষেত্রে এই বাট এটা হচ্ছে একটা কো রিলেটিভ কোঅর্ডিনেট কনজাংশন। এটা কি? কো অর্ডিনেট
কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি? কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো হচ্ছে ফ্যান বয়েস, এক সুন্দরভাবে তোমরা মনে রাখতে পারো, ফ্যান বয়েস। এটা তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে টপিকটা আছে সেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড টপিকটা পড়ানোর সময় কিন্তু আমাদের লাগবে, তো এখন যদি জেনে রাখো তাহলে তখন কিন্তু সহজ হয়ে যাবে। এফ তে হচ্ছে ফর, এ তে অ্যান্ড, এন তে নর, বি তে বাট, ও তে অর, ওয়াই তে ইয়েট, এস তে সো। এই যে হচ্ছে তোমাদের বাট। তাহলে এই যে অ্যান্ড যেটা আছে, অ্যান্ড এটা যুক্ত করে, অর্থাৎ দুইটা কনসেপ্ট কি করে যুক্ত করে। বাট এটা হচ্ছে বিপরীত। এই বাট যেটা আছে এটা কিতে ব্যবহৃত হয়? বিপরীত। অর্থাৎ তুমি একটা কথা বললা, তোমার বিপরীতে আরেকজন একটা কথা বললো, ঠিক আছে, যে হি ইজ অনেস্ট, ঠিক আছে, হি ইজ পুর, সে হচ্ছে দরিদ্র বাট অনেস্ট, কিন্তু সে হচ্ছে সৎ, সে দরিদ্র কিন্তু হচ্ছে সৎ। এই যে বিপরীত মুখে একটা কথা বলতেছে, তো এই বিপরীতটা মুখীটা বোঝানোর জন্য এটাকে কি বলতেছে? বাট বলতেছে, বাট ব্যবহার করা হচ্ছে। অর এটার মানে তো তোমরা সবাই জানো অথবা, হ্যাঁ। নর এটা মানে হচ্ছে কেউ না, হ্যাঁ। ফর মানে হচ্ছে জন্য, কিন্তু এটাও কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার হতে পারে। ইয়েট মানে হচ্ছে এখনো না, আর সো এটার মানে হচ্ছে অতএব, ঠিক আছে। তো এই যে আমরা যে কোরিলেটিভ কনজাংশনগুলো দেখলাম, সেই কোরিলেটিভ কনজাংশনগুলোর মধ্যে কি রয়েছে? বাট রয়েছে। এগুলোকে কিন্তু আমরা কানেক্টর হিসেবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। বাট দে ক্যান কন্ট্রোল, তারা কি করতে পারে? কন্ট্রোল করতে পারে। তারা হচ্ছে এই জিনিসটাকে আয়ত্তে রাখতে পারে। কন্ট্রোল দ্য ইনক্রিজ, ইনক্রিজ মানে কি? ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি, ইনক্রিজ মানে হলো বৃদ্ধি, ঠিক আছে। ইনক্রিজ মিন্স বৃদ্ধি। ইনক্রিজ দে ক্যান কন্ট্রোল, তারা কন্ট্রোল করতে পারে, নিজের আয়ত্তে রাখতে পারে। দ্য ইনক্রিজ যে এই যে বৃদ্ধিটা বাড়তেছে, ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে। এই যে গ্রিন হাউস গ্যাসটা যে বাড়তেছে, হ্যাঁ, এই গ্রিন হাউস গ্যাসটার যে ইনক্রিজটা আছে, এটার যে বৃদ্ধিটা আছে, এই বৃদ্ধিটাকে তারা কি করতে পারে? কন্ট্রোল করতে পারে। মানুষ যদিও বা তারা হচ্ছে এই যে সানস বা সূর্যের যে রেডিয়েশনটা আছে, সূর্যের তাপমাত্রা আছে, এবং হচ্ছে পৃথিবীর যে অক্ষপথটা আছে, এই অক্ষপথটাকে যদিও বা পরিবর্তন করতে পারবে না, কিন্তু এই যে গ্রিন হাউস আছে, ঠিক আছে, এই গ্রিন হাউস, হ্যাঁ, অ্যান্ড ইটস ইফেক্ট। ইফেক্ট মানে কি? ইফেক্ট মানে হচ্ছে এর যে প্রভাব, ঠিক আছে। ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, এবং এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এই ইফেক্টটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ইফেক্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দেখো এখানে ই আছে, কিন্তু এখানে ই না থেকে যদি এ থাকতো, এখানে ই না থেকে যদি এ থাকতো, তখন কিন্তু এটা কিন্তু ভার্ব হয়ে যাইতো, ঠিক আছে। এফেক্ট এটা হচ্ছে ভার্ব, আর ইফেক্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যান্ড ইটস ইফেক্ট, এই যে গ্রিন হাউস গ্যাস, এই গ্রিন হাউস গ্যাস এবং এটার যে প্রভাবটা আছে অন দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার মানে কি? অ্যাটমসফিয়ার মানে হচ্ছে পরিবেশ। অ্যাটমসফিয়ার মানে হচ্ছে পরিবেশ। তাহলে আমরা এই পুরোটার অর্থ কি বুঝলাম? বাট কিন্তু এই যে হিউম্যান বা আছে, মানুষ যারা আছে, দে ক্যান কন্ট্রোল, তারা কি করতে পারে? কন্ট্রোল করতে পারে দ্য ইনক্রিজ, এই বৃদ্ধিটা। কিসের বৃদ্ধি? দ্য ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস। এই যে গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস এবং তার যে প্রভাবটা আছে পরিবেশে, গ্রিন হাউস গ্যাস এবং তার যে প্রভাবটা পরিবেশে আছে, এর এই প্রভাবটা মানে এই গ্রিন হাউস গ্যাসের যে বৃদ্ধিটা, গ্রিন হাউস গ্যাস এবং তার প্রভাবের যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটাকে মানুষ কি করতে পারে? কন্ট্রোল করতে পারে। তা আশা করি তোমরা এই যে দুইটা লাইন আমরা পড়লাম, এই দুইটা লাইন তোমরা একদম ক্লিয়ার। এরপরে আসো আমরা এখন খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তেছি, যাতে করে আমরা এটি একবার পড়লে তোমাদের মাথায় দিয়ে দিতেছি, তারপরে আমরা নেক্সটে যখন আমরা রিভিশন করব তখন হচ্ছে তোমরা এটা কিন্তু খুব ইজিলি তোমরা কিন্তু হচ্ছে জিনিসটা পারবা। আর তোমরা যারা এই যে ক্লাসের যে স্লাইডগুলো আছে, এই ক্লাসের স্লাইডগুলো যদি তোমরা পেতে চাও, তাহলে আমাদের কমেন্ট বক্সে কিন্তু তোমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। তোমরা সবাই এই ক্লাসটাকে শেয়ার করে দিবা এবং তোমাদের যে বন্ধু বান্ধবী আছে তাদেরকে মেনশন করে দিবা, আমাদের থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবা। আমাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে আমাদের সকল প্রকার যে পিডিএফগুলো এবং ক্লাসের আপডেটগুলো সবগুলো তোমরা পেয়ে যাবা, এবং এগুলো সব কিছু কিন্তু তোমাদেরকে এবছর ফ্রিতে আমরা প্রোভাইড করব। ওকে, অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, অনলি শুধুমাত্র, ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স শুধুমাত্র শেষ 1000 বছরে, দ্য কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন মানে একাগ্রতা। কনসেন্ট্রেশন এর শাব্দিক অর্থ যদি আমরা বলি, তাহলে কনসেন্ট্রেশন এর শাব্দিক অর্থ হচ্ছে একাগ্রতা।
একাগ্রতা বা গভীর মনোযোগ বা একাগ্রতাকে কি বলে? কনসেন্ট্রেশন। কিন্তু এই জায়গায় এটার অর্থ হচ্ছে ঘনত্ব। এই জায়গায় এটার অর্থ কি? ঘনত্ব। তাহলে আমরা কি দেখতেছি যে অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, ঠিক আছে, শুধুমাত্র শেষ 100 মানে হচ্ছে 1000 বছরে দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, এই যে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস, কার্বন ডাইঅক্সাইডের যে ঘনত্বটা হ্যাজ বিন রেজড মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া ইনক্রিজ, ঠিক আছে, বৃদ্ধি পাওয়া। রেস্ট RAISED বানানটা লক্ষ্য করিও, এটা হচ্ছে রেস্ট মানে হচ্ছে বৃদ্ধি। আবার এর মতোই আরেকটা আছে, সেটা হচ্ছে RISE রাইস মানে হচ্ছে উঠা। অর্থাৎ আমরা যে ঘুম থেকে উঠি না, এই ঘুম থেকে উঠাটাকে বলা হয় RISE রাইস মানে হচ্ছে উঠা। এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। আর এই রেস্ট যেটা উঠানো, ঠিক আছে, এটা হচ্ছে বৃদ্ধি করা, এটা হচ্ছে কি? ট্রানজিটিভ ভার্ব। আর রাইসটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে হ্যাজ বিন রাইসড, এটা কি? উঠেছে। অ্যালার্মিংলি মানে কি? ভয়াবহভাবে ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশে অত্যন্ত ভয়াবহভাবে এই কার্বন ডাইঅক্সাইড এর যে ঘনত্বটা, এই ঘনত্বটা এটা কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। এবং উই হিউম্যানস, আমরা মানুষেরা, ক্যান বি হেল্ড, আমাদেরকেই হচ্ছে ধরা হচ্ছে, ক্যান বি হেল্ড রেসপন্সিবল মানে কি? দায়িত্ব, মানে দায়ী। রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী। ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস। এই যে বৃদ্ধি হইল, ভয়ঙ্করভাবে যে এটা বৃদ্ধি পেল, এই বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের মানুষদেরকে কি করা হচ্ছে? দায়ী উপনীত করা হচ্ছে। হেল্ড মানে হচ্ছে এখানে উপনীত করা। হ্যাঁ, আমাদেরকে হচ্ছে দায়ী করা হচ্ছে। ওকে, দ্য মেইন কাজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল, দ্য মেইন কাজ মানে কি? কাজ মানে হচ্ছে কারণ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড এর যে ইনক্রিজটা মানে হচ্ছে বৃদ্ধিটা, কার্বন ডাইঅক্সাইডের যে বৃদ্ধিটা, এটার বৃদ্ধির কারণ হচ্ছে, মেইন কারণ হচ্ছে ইন দ্য অ্যাটমসফিয়ার মানে হচ্ছে পরিবেশে এই যে কার্বন ডাইঅক্সাইডের যে বৃদ্ধিটা, কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধিটার কারণ হচ্ছে ইজ দ্য বার্নিং মানে হচ্ছে পোড়ানো। বার্নিং মানে কি? পোড়ানো। বার্নিং মানে হচ্ছে পোড়ানো, ভাইয়া পোড়া। বার্নিং অফ ফসিল ফুয়েলস, এই যে ফসিল ফুয়েলস বা হচ্ছে এটাকে বাংলায় বলা হয় জীবাশ্ম জ্বালানি। অনেক কঠিন শব্দ, তাই না? এই প্যাসেজটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই কারণে আমরা এই প্যাসেজটা কিন্তু তোমাদের জন্য পড়তেছি। হ্যাঁ, এইটা তোমরা সুন্দরভাবে নোট করে পড়ে ফেলবা আশা করি। তাহলে আমরা এই যে লাস্ট লাইনটা আরেকবার পড়ি। হ্যাঁ, তোমরা তো ছোট পুকি ভাইয়া পুরা, ঠিক আছে, সুন্দরভাবে পড়ো। দেখো, দ্য মেইন কাজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল, হ্যাঁ, প্রথম মানে মূল যে কারণটা, ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন অ্যাটমসফিয়ার বা পরিবেশে কার্বন ডাইঅক্সাইড লেভেলের যে ইনক্রিজ বা বৃদ্ধিটা, এই বৃদ্ধির মূল কারণ হচ্ছে কি? দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস, এই যে জীবাশ্ম জ্বালানি এর পোড়ানোটা। অর্থাৎ আমরা যে এই কারখানাগুলো দেখি, তারপরে হচ্ছে বিভিন্ন বাস, ট্রাক, এখান থেকে যে বিভিন্ন ধোঁয়াগুলো আসে, হ্যাঁ, এটাই কিন্তু হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এগুলো তো তেল থেকেই তো এই ধোঁয়াগুলো আসে, রাইট? তো এই ফসিল ফুয়েলস এর পোড়ানোর কারণে সিন্স দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতকের শুরু থেকে, সিন্স, ঠিক আছে, এই জায়গায় সিন্স মানে হচ্ছে থেকে, এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি 19 শতকের শেষ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে কি? ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে ইন্ডাস্ট্রি মানে হচ্ছে কারখানা। হ্যাঁ, এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস বা হচ্ছে এই যে কারখানাগুলোর যে মানে শৈল্পিক, ইন্ডাস্ট্রিয়াল মানে এখানে শৈল্পিক, তুমি বললে সুন্দর হবে, শৈল্পিক। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস বা শৈল্পিক যে এই যে কর্মকাণ্ডগুলো ইনক্রিজড মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, হ্যাঁ, র্যাপিডলি, একদম ধারাবাহিকভাবে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গিভিং রাইস টু মেনি ফ্যাক্টরিজ, রাইস মানে হচ্ছে উঠা, রাইস মানে কি? উঠা। হ্যাঁ, গিভিং রাইস টু মেনি ফ্যাক্টরিজ, অনেকগুলো ফ্যাক্টরি যে উঠেছে বা হচ্ছে গড়ে উঠেছে, অনেকগুলো ফ্যাক্টরি গড়ে ওঠার মানে র্যাপিডলি অনেক বেশি পরিমাণে এই ফ্যাক্টরিগুলো গড়ে ওঠার কারণে এই শৈল্পিক যে অ্যাক্টিভিটিসগুলো, হ্যাঁ, এই অ্যাক্টিভিটিসগুলো কখন থেকে? 19th সেঞ্চুরি বা 19 শতকের শেষ থেকেই মূলত আসলে এই বিষয়টা ফসিল ফুয়েলসের যে ধারাবাহিকতা, এটা কিন্তু অনেক লেভেলে বৃদ্ধি পেয়েছে।
তো ভাইয়াপুরা কি দেখলাম, আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের যে প্যাসেজটা, এই প্যাসেজটার আমরা হচ্ছে কিছুটা অংশ কিন্তু আমরা পড়লাম। এইভাবে আমরা প্যাসেজটা সম্পূর্ণ পড়বো। তোমাদের যদি এই প্যাসেজ নিয়ে কোনো ধরনের বা এই যে গ্রামাটিক্যাল আইটেমগুলো, এই যে সুন্দরভাবে তোমাদের মিনিং দেওয়া আছে, এই মিনিংগুলো তোমরা নিজেরা পড়ে ফেলবা। হ্যাঁ, এই রিলেটেড যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের নাম্বার দেওয়া আছে বা আমাদের পেজে তোমরা মেসেজ দিলেই আমরা কিন্তু তোমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেগুলোতে আমরা জয়েন করাবো, এবং তোমরা ফেসবুকে আমাদেরকে মেনশন দিয়ে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন করলে আমরা তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেবো। ওকে, দেখো দিস ফ্যাক্টরিজ, এই যে ফ্যাক্টরিগুলো রিকোয়ার মানে কি আবশ্যক, বা এগুলোর জন্য জরুরি। হ্যাঁ, দিস ফ্যাক্টরিজ, এই যে ফ্যাক্টরিগুলো তৈরি হইলো এই ফ্যাক্টরিগুলোর জন্য জরুরি। এনার্জি কি দরকার, এগুলোর জন্য এনার্জি বা শক্তি দরকার। এনার্জি মানে কি, এনার্জি মানে হচ্ছে পাওয়ার বা শক্তি দরকার। হুইচ ওয়াজ প্রডিউসড, যেগুলো উৎপন্ন হবে। প্রডিউস মানে কি উৎপন্ন হওয়া, যেগুলো উৎপন্ন হয়। হুইচ ওয়াজ প্রডিউসড, যেগুলো উৎপন্ন হয়েছিল থ্রু দা কম্বাস্টন অফ কোল। ঠিক আছে, এই যে কোল মানে হচ্ছে কয়লা। হ্যাঁ, কয়লার জ্বালানোর মাধ্যমে, কয়লা জ্বালানো বা কয়লা উত্তোলনের মাধ্যমেই কিন্তু আসলে এই যে এনার্জি বা শক্তিটা, এই শক্তিটা কিন্তু হচ্ছে উৎপন্ন হয়। বিসাইডস কোল মানে হচ্ছে কয়লা জ্বালানো ছাড়াও আদার সোর্সেস অফ এনার্জি, অন্য যে সোর্সেস অফ এনার্জি বা শক্তির যে সোর্সগুলো আছে বা শক্তির যে উৎসগুলো আছে, সাচ অ্যাজ মিনারেল অয়েল। মিনারেল মানে কি পরিশোধন, মিনারেল মানে হচ্ছে পরিশোধন। আচ্ছা দেখো, আমরা কিন্তু এখানে তোমাদের পরীক্ষায় তোমরা কিন্তু আরো টেকনিকের সাথে কিন্তু তোমরা এই অ্যান্সারগুলো করতে পারবা। আমরা এখানে জাস্ট প্যাসেজটাকে বেশি ফোকাস দিচ্ছি বিকজ অফ আমাদের 1 2 3 অ্যান্সার করতে হবে, যাতে করে তোমরা এখন ভালোভাবে পড়ো। এখন তো তোমাদের হাতে মোটামুটি কিছু সময় আছে, এখন কিন্তু তোমাদের টেকনিক শেখার দরকার নেই। আগে তোমরা ভালোভাবে এই প্যাসেজগুলোকে সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়ো। বিকজ অফ তোমাদের যদি প্যাসেজটা ভালোভাবে পড়া থাকে তাহলে কিন্তু প্রশ্ন যেরকম ভাবে কঠিন করুক না কেন তুমি কিন্তু পারবা। আদারওয়াইজ তোমার যদি দেখা গেল তুমি মোটামুটি ভাষা পড়ে গেলা, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে কিন্তু কি খাবা, ধরা খাবা। এই জন্য তোমাদেরকে ভালোভাবে মনোযোগ দিয়ে হচ্ছে প্যাসেজগুলো পড়তে হবে। ওকে, তাহলে মিনারেল অয়েল মানে হচ্ছে পরিশোধন যে তেলগুলো আছে, অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এবং হচ্ছে প্রাকৃতিক যে গ্যাসগুলো আছে। হ্যাঁ, ওয়ার অলসো বার্ন মানে হচ্ছে পোড়ানো, টু হিট আওয়ার হাউসেস, আমাদের যে হাউসগুলো বা আমাদের যে গরমকালে আমাদের যে কি বাড়ি ঘরকে তাপমাত্রা ইলেকট্রিসিটির মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে ঘর বাড়ি সেগুলো কিন্তু আমরা গরম করি। হ্যাঁ, টু হিট আওয়ার হাউসেস, আমাদের ঘরগুলোকে কি করতে, হিট দিতে। রান কার্স বা হচ্ছে গাড়ি চালাতে, অ্যান্ড এরোপ্লেনস, এবং হচ্ছে এরোপ্লেন যে আছে, প্লেন যে আছে, বিমান আছে, সেগুলো চালাইতে। এগুলোর জন্য কিন্তু আমাদের এই যে মিনারেল অয়েল, ন্যাচারাল গ্যাস, এগুলো কিন্তু আমাদেরকে পোড়াতে হয়। অ্যান্ড টু প্রডিউস ইলেকট্রিসিটি, এবং হচ্ছে তোমার এই যে টু প্রডিউস উৎপন্ন করতে, ইলেকট্রিসিটি মানে কি বিদ্যুৎ, ইলেকট্রিসিটি মানে হচ্ছে বিদ্যুৎ। এই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু করতে হয়, অর্থাৎ আমাদেরকে হচ্ছে এই যে কয়লা পোড়াতে হয়, অথবা হচ্ছে আমাদেরকে এই যে মিনারেল যে অয়েলগুলো আছে, পরিশোধন যে তেলগুলো আছে, পরিশোধন তেলগুলো আমাদের পোড়াতে হয়, ন্যাচারাল গ্যাস আমাদেরকে পোড়াতে হয়। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে করতে হয়। আচ্ছা, নাওয়াডেজ, বর্তমান সময়, এটা কিন্তু একটা কানেক্টর। ঠিক আছে, এটা ভালো করে মনোযোগ দিয়ে রাখো। নাওয়াডেজ অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড তেল। ঠিক আছে, ক্রুড তেল মানে হচ্ছে পরিশোধিত তেল, হ্যাঁ, বা জ্বালানি তেল। 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর বার্নড, এগুলোকে জ্বালানো হয় ডেইলি। হ্যাঁ, প্রায় 85 মিলিয়ন ব্যারেল যে ক্রুড অয়েল বা পরিশোধনযোগ্য তেল, এই তেলগুলো কিন্তু কি করা হয়, পোড়ানো হয় প্রত্যেক দিন। ইচ অ্যান্ড এভরি ডে আমরা কিন্তু এই কাজটা করতেছি। তাহলে আমাদের যে অ্যাটমসফিয়ারের অবস্থা ভালো থাকবে কিভাবে? এভরি টাইম আ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্নড, সবসময় আসলে এই যে ফসিল বা হচ্ছে জীবাশ্ম জ্বালানিগুলো যে আছে, জীবাশ্ম জ্বালানি ম্যাটেরিয়ালগুলো, এগুলো কি সার্বক্ষণিক কি হচ্ছে, পুড়তেছে। ইট রিলিজেস, রিলিজ মানে কি নির্গত করা, ইট রিলিজেস, এটা নির্গত করতেছে কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, মানে হচ্ছে বাতাসে এই যে ফসিল বা জীবাশ্ম যে জ্বালানিগুলো আছে, এই জীবাশ্ম জ্বালানিগুলো রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু এয়ার, বাতাসে হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড এটা কি করতেছে, নির্গত করতেছে। আশা করি তোমরা একদম বিষয়গুলো ক্লিয়ার। দেয়ারফর,
তাছাড়া এটা কিন্তু একটা কানেক্টর, আমি কিন্তু কানেক্টরগুলো মার্ক করে দিচ্ছি বিকজ অফ তোমাদের কানেক্টর কিন্তু পরীক্ষাতে আছে। এই কানেক্টরে কিন্তু সবার ঝামেলা থাকে, এখন থেকে যদি তোমরা পড়ো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে, কারণ এটি শেষে আসছে মানে অতএব, এই অতএব এর জন্য কিন্তু এই দেয়ারফরটা কিন্তু ব্যবহার করতেছে, দেয়ারফর, মোর ওভার, ফার্দার মোর এগুলো ব্যবহার করতে পারো। ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা আসলে একদম পরিষ্কার যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস, যে অতিরিক্ত বেশি যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে লাইক কার্বন ডাইঅক্সাইড আর বেইং জেনারেটেড, এগুলো কি করতেছে, জেনারেট করতেছে বা হচ্ছে উৎপন্ন করতেছে, জেনারেট মানেও কি প্রডিউস বা উৎপন্ন, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী এগুলো কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে বাই হিউম্যানস, কিসের মাধ্যমে, মানুষের মাধ্যমে, আমাদের মাধ্যমে এগুলো কিন্তু হচ্ছে জেনারেট হচ্ছে বা উৎপন্ন হচ্ছে। মোরওভার, অতঃপর, তাছাড়াও, উই আর অলসো স্ট্রেংথেনিং, আমরা শক্তিশালী করতেছি, স্ট্রেংথেন মানে কি, শক্তিশালী করা, শক্তিশালী করা, শক্তিশালী করা, স্ট্রেংথেনিং শক্তিশালী করতেছি দা গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস যে ইফেক্ট আছে বা গ্রিন হাউসের যে প্রভাব, এই গ্রিন হাউসের প্রভাবকে আমরা কি করতেছি, শক্তিশালী করতেছি বাই ডেফরেস্টেশন। ডেফরেস্টেশন মানে কি, ডেফরেস্টেশন মানে হচ্ছে গাছ কাটা, মানে বন উজাড় করার মাধ্যমে ডেফরেস্টেশন, এটা দিয়ে কিন্তু তোমাদের প্যারাগ্রাফও আসে, ঠিক আছে, এই জন্য এটা ভালোভাবে পড়তে হবে, এটার প্যারাগ্রাফটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বন উজাড়করণ, ঠিক আছে, বন উজাড়করণ, হুইচ মিনস, এটার মিনিং দেখো বলতেছে যে কাটিং ডাউন মানে হচ্ছে কেটে ফেলা, ট্রিস বা গাছকে কেটে ফেলা, এভরি ইয়ার, এনারমাস মানে হচ্ছে অনেক বেশি, ঠিক আছে, অসংখ্য, এনারমাস মানে হচ্ছে অসংখ্য, এরিয়াস, ঠিক আছে, এনারমাস এরিয়াস, অসংখ্য জায়গা, অফ ফরেস্ট মানে হচ্ছে যে বাগান, সেই বাগানের অসংখ্য এরিয়া আমরা কি করতেছি, আমরা হচ্ছে এটাকে জ্বালাই দিতেছি। আর ডিস্ট্রয়েড মানে কি, ডিস্ট্রয়েড মানে হচ্ছে ধ্বংস, ডিস্ট্রয়েড মানে হচ্ছে ধ্বংস, আর ধ্বংস হচ্ছে বাই পিপল, মানুষের দ্বারা, টু অবটেইন মানে হচ্ছে গ্রহণ, অবটেইন মানে হচ্ছে গ্রহণ, টু অবটেইন উড মানে হচ্ছে কাঠ, উড মানে হচ্ছে কাঠ, অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়নস ফর মাইনিং মানে হচ্ছে কি করা, মাইনিং বিভিন্ন কলকারখানা বা বিভিন্ন জিনিস বসানোর জন্য যে মাইনিং করে, ঠিক আছে, মানে প্রতিষ্ঠান সেই, অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্চার মানে হচ্ছে চারণভূমি, অর্থাৎ মাঠ, গবাদি পশু যেখানে চলাচল করবে বা হচ্ছে শস্য ফলাবে, এইরকম যে চারণভূমি, সেই চারণভূমি তৈরি করার জন্য আমরা কিন্তু হিউজ এরিয়া, আমরা কিন্তু ফরেস্টের কিন্তু কি করতেছি, ধ্বংস করতেছি। তো এই যে কাজগুলো, এই কাজগুলোর কারণেই কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের ইকোসিস্টেমের যে একটা ব্যালেন্স, ইকোসিস্টেমের ব্যালেন্সটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দিস লস অফ ফরেস্ট, এই যে আমরা অনেকগুলো ফরেস্ট বা বাগানকে হারাচ্ছি, খাজেস, এটা কিন্তু ভার্ব, ঠিক আছে, ভার্ব 1, এই কারণে এই দেখো দিস লস অফ ফরেস্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, আচ্ছা, এবং এই কারণে এই ভার্বটা কিন্তু হচ্ছে কি সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার না, দেখো তো ভার্বটা শেষে এস বা এস যুগলে এটা কি হয়, সিঙ্গুলার হয়। এখানে তোমাদেরকে আমি একটা সুন্দর একটা রাইট ফর্ম ভার্বের একটা সুন্দর একটা নিয়ম আমি শেখাই দিই, সেটা হচ্ছে যদি কখনো তোমাদের কোনো সাবজেক্ট যদি কি হয়, সিঙ্গুলার হয়, তাহলে সেই ক্ষেত্রে যে ভার্বটা বসাবা, সে ভার্বটাও কি বসাবা, সিঙ্গুলার বসাবা। আবার সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে সেই ক্ষেত্রে ভার্ব যেটা আছে সেই ভার্বটাও কি বসাবা, প্লুরাল বসাবা। ওকে, এখন স্যার ঠিক আছে বুঝলাম, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার বসাবো, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল বসাবো, বুঝলাম। এখন সাবজেক্ট কোনগুলো সিঙ্গুলার প্লুরাল হইতে পারে, দেখো যদি কোনো নাউন থাকে তাহলে নাউনটা এটা শেষে যদি এস অথবা ইএস যুক্ত করো, তখন সেটা কিন্তু কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। অথবা নাউন সিঙ্গুলারের ক্ষেত্রে যদি দেখা গেল যে ইউএম থাকলো, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে যদি তুমি যদি ইউএম কে যদি বাদ দাও, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু কি হয়ে যায়, সেটা কিন্তু তোমার প্লুরাল হয়ে যায়। এবং দেখা গেল যে আই ডবল আই যুক্ত করে কিন্তু অনেক সময় কি হয়, প্লুরাল করা যায়। তো একটা হচ্ছে যে যখন তুমি নাউনটাকে যদি প্লুরাল করো, তখন সেটা কিন্তু তোমার প্লুরাল সাবজেক্ট হিসেবে কি করতেছে, কাজ করতেছে। এবং এটা নাউন হতে পারে সাবজেক্ট হিসেবে, আর কি হতে পারে, আর কিন্তু প্রোনাউন হতে পারে, প্রোনাউন। তো প্রোনাউনের ক্ষেত্রে তোমরা তো সিঙ্গুলার প্লুরাল উভয়টাই জানো, হ্যাঁ। এছাড়াও সাবজেক্ট আরো একটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে একটা যে নাউনগুলো আছে, ঠিক আছে, সেই নাউন ফ্রেজ,
নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, তারপরে হচ্ছে নাউন ক্লজ, এগুলোও কিন্তু কি হতে পারে, সাবজেক্ট হতে পারে। এবং মূল যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে নাউন ফ্রেজ এবং নাউন ক্লাউজ যখন সাবজেক্ট হবে, এগুলো যখন কি হবে, সাবজেক্ট হবে, এরপরে তুমি যে ভার্বটা বসাবা সে ভার্বটা অলওয়েজ কি বসাবা, সিঙ্গুলার বসাবা। এইটা হচ্ছে আমার মূল কথা। তো এই যে আগের বাক্যটাতে দেখো যে দিস লস অফ দ্য ফরেস্ট, এইটা কিন্তু একটা কি নাউন ফ্রেজ, এবং নাউন ফ্রেজ হওয়ার কারণে আমার পরে যে ভার্বটা বসছে এই ভার্বটা কিন্তু সিঙ্গুলার বসছে বিকজ অফ কাস, CAUSE, কাস এর এটা হচ্ছে ভার্ব, এটাকে ভার্ব হিসেবে CAUSE কাস, কিন্তু এটা তো প্লুরাল ভার্ব, ঠিক আছে, এটা প্লুরাল ভার্ব, এটা সিঙ্গুলার করার জন্য এই শেষে কিন্তু একটা কি দিছে, এই যে এস যুক্ত করছে, এই কারণে এটা কিন্তু একটা কি হয়ে গেছে, সিঙ্গুলার ভার্ব কিন্তু হয়ে গেছে বিকজ অফ এখানে হচ্ছে দিস লস অফ দ্য ফরেস্ট, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এবং নাউন ফ্রেজ হওয়ার কারণে ভার্বের শেষে কি বসছে, এস বা ইএস বসছে বিকজ অফ সিঙ্গুলার ভার্ব। আশা করি তোমরা এই বিষয়টা একদম ধরতে পারছো। ডুয়েল প্রবলেমস, দুইটা সমস্যা রয়েছে। ট্রিস দ্যাট আর বার্নড, এই যে গাছগুলো যেগুলোকে পোড়ানো হচ্ছে, আপ রিলিজেস, এগুলো কি করতেছে, রিলিজ করতেছে বা যে ছেড়ে দিচ্ছে, নির্গত করতেছে লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এগুলো অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কি করতেছে, ছাড়তেছে ইনটু দ্য এয়ার, অর্থাৎ বাতাসে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এই অন দ্য আদার হ্যান্ড এটাও কিন্তু একটা কি, এটাও হচ্ছে একটা ফ্রেজ। অন দ্য আদার হ্যান্ড এটাও সরি, এটাও একটা কানেক্টর, অন দ্য আদার হ্যান্ড এটাও একটা কানেক্টর। অ্যাজ ফরেস্ট অ্যাবসর্ব, অ্যাবসর্ব মানে কি, অ্যাবসর্ব মানে হচ্ছে কি বলে এটাকে, নিজের ভিতরে নিয়ে নেওয়া আর কি, শুষিয়ে নেওয়া, শুষ্কে নেওয়া, ঠিক আছে, অ্যাবসর্ব আ লট অফ কার্বন ডাইঅক্সাইড। এই যে ফরেস্ট এটা অনেক বেশি কি করতেছে, কার্বন ডাইঅক্সাইডকে নিজের ভিতরে শুষ্কে নিতেছে ফ্রম দ্য এয়ার, ঠিক আছে, বাতাস থেকে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড শুষ্কে নিচ্ছে, অ্যান্ড ডেলিভার, এবং নির্গত করতেছে অক্সিজেন, অক্সিজেন, এই গাছ তো আমাদেরকে অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইডকে তার ভিতরে নেয় ইনস্টেড। আচ্ছা, উই অলসো ডিস্ট্রয়, আমরা আরো ধ্বংস করতেছি অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড, আমরা অনেক বেশি এই যে কার্বন ডাইঅক্সাইড যে আছে সেই কার্বন ডাইঅক্সাইডের স্টোর হাউস সেটাকে আমরা কি করতেছি, ধ্বংস করতেছি। হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, যখন আমরা হচ্ছে এই যে ফরেস্ট বা বাগানগুলোকে আমরা কি করতেছি, ক্লিয়ার করতেছি। আশা করি আমরা এই যে প্যাসেজটা পড়লাম এই প্যাসেজটা আমরা সবাই অনেক সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি। তো একটা প্যাসেজ যখন তোমরা পড়বা তখন এই প্যাসেজটার সাথে সাথে প্যাসেজের সাথে সাথে প্যাসেজ রিলেটেড বিভিন্ন যে গ্রামারগুলো আছে এই গ্রামারগুলো একটু টাচ দিয়ে থাকবা, ঠিক আছে, এই গ্রামারের সাথে গ্রামারগুলোকে একটু টাচ দিবা, তারপরে এই মিনিংটা আছে মিনিংটা তোমরা পড়ে ফেলবা, এটা আমরা পড়লাম, এটাও পড়লাম, এবং এইখানে কিছু গ্রামাটিক্যাল আইটেম আছে এখানে তোমাদের জন্য মিনিংটা দিয়ে রেখেছি, তুমি এই মিনিংটা সুন্দরভাবে পড়ে ফেলবা। তারপরে এখানে যে তোমাদের যে ভোকাবুলারিগুলো দেওয়া আছে এই ভোকাবুলারিগুলো পড়ে ফেলবা। এখন বলতে পারো স্যার এই ভোকাবুলারি পড়ে আমাদের হবেটা কি, দেখো ভোকাবুলারি তোমাদের পরীক্ষায় 1 to 1 আসবে না, কিন্তু যখন তোমরা রিটেন লিখবে না, যখন তোমরা পরবর্তী ধাপে যাবা তখন তোমাদের এই ভোকাবুলারির অনেক ল্যাকিংস তোমাকে অনেক ভোগাবে, ঠিক আছে। তো এই ভোকাবুলারিগুলো পড়বা, সিনোনিম অ্যান্টোনিম যেগুলো আছে এগুলো যদি পারো তাহলে পড়ে ফেলবা, না পারলে কোনো সমস্যা নাই, হ্যাঁ। অরবিট, এবং এই যে এখানে দেখো নাউন না, এটার যে পার্টস অফ স্পিচের যে ফর্মটা এটাও পারলে পড়ে ফেলবা, না পারলে প্যারা নাই, কিন্তু মিনিংটা ভালোভাবে পড়ে ফেলবা। ওকে, আচ্ছা এখন দেখো আমাদের এই যে আমরা প্যাসেজটা পড়লাম এই প্যাসেজ থেকে তোমাদেরকে এমসিকিউ সলভ করতে হবে। এখন এই এমসিকিউটা তোমাদেরকে পড়তে হবে যে 1 নম্বর প্রশ্ন এটাই থাকবে, হ্যাঁ, এখানে আমাদের মূল প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস। এখানে যে অল্টারনেটিভস গুলো আছে এখান থেকে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে অ্যান্সার করতে হবে। ওকে, দেখো প্রথম যেটা বলতেছে, প্রথম কি বলতেছে, প্রথম বলতেছে যে হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন, কোনটা এক্সপ্রেশন, এই যে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, এই কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা আসলে কি বোঝাচ্ছে, ইন দ্য লাইন 3 নম্বর লাইনে যে এই কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন আছে এটা দ্বারা কি বোঝাচ্ছে, অ্যান্ড ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার মানে হচ্ছে বৃদ্ধি, টেম্পারেচার মানে হচ্ছে তাপ, ঠিক আছে, এই যে তাপমাত্রা বৃদ্ধি এটা বোঝাচ্ছে না, তাপমাত্রা তো এটা দ্বারা বৃদ্ধি বোঝাচ্ছে না। তারপরে হচ্ছে রিডাকশন অফ কার্বন ডাইঅক্সাইডের রিডাকশন বোঝাচ্ছে, নো, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘনত্ব বোঝাচ্ছে, এটা সম্বন্ধে বিপরীতমুখী ধারণা হবে না। তারপরে হচ্ছে পিলিং আপ টু কার্বন ডাইঅক্সাইড, ইয়েস, এই যে পিলিং আপ মানে হচ্ছে ঘনত্ব এখানে বোঝাচ্ছে, পিলিং আপ মানে বোঝাচ্ছে কি এখানে ঘনত্ব, তাহলে আমাদের এটা হচ্ছে রাইট অ্যান্সার। গ্রিন হাউস গ্যাস তো আমাদের হচ্ছেই না, তাহলে হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ
সি, আমরা এই জিনিসটা বুঝলাম। এরপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স বেস্ট ডিসক্রাইবস দ্য সিমিলারিটি বিটুইন বার্নিং অফ ফসিল ফুয়েলস অ্যান্ড কাটিং ডাউন অফ ট্রিজ। অর্থাৎ এই যে কাটিং ডাউন অফ ট্রিজ মানে হচ্ছে ডেফরেস্টেশন, ঠিক আছে, এই যে ডেফরেস্টেশন আছে, ডেফরেস্টেশন, এই ডেফরেস্টেশন এবং এই বার্নিং অফ ফসিল ফুয়েলস বা হচ্ছে জীবাশ্ম জ্বালানির যে পুরানোর বিষয়টা, এর মধ্যে কি বোঝাচ্ছে, সিমিলারিটি কোনটা, ঠিক আছে, সিমিলারিটি কোনটা বোঝাচ্ছে, সিমিলারিটি কোনটা বোঝাচ্ছে। আচ্ছা, সিমিলারিটি আমরা যদি দেখি তাহলে রেডিয়েশন তাপমাত্রা, এটা তো হয় না, এমিশন অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ইয়েস, এই যে এইটা কিন্তু হয়, ঠিক আছে, যে দুইটাই কিন্তু, এইটা হচ্ছে বার্নিং অফ ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি, এটা হচ্ছে ইমিশন অফ কার্বন ডাইঅক্সাইডকে কমানো বোঝাচ্ছে, আবার হচ্ছে কাটিং ডাউন অফ ট্রিজ, এর মাধ্যমে কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড গুলো কিন্তু আমাদের ইমিশন হয়ে যাচ্ছে, ইমিটেড হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে ফেমিন, না ফেমিন মানে হচ্ছে দুর্ভাগ্য, এখানে তো কোনো প্রশ্নই আসে না, লস অফ এনার্জি, শক্তি ক্ষয় হচ্ছে না, এমনটাও না, আমরা তাহলে হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ বি। এরপরে দেখো, হুইচ অফ দ্য পিরিয়ড মানে হচ্ছে সময় বা একটা নির্দিষ্ট টাইম, ডিসক্রাইবস দ্য বিগিনিং অফ র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর শুরু হয়েছে কবে, ঠিক আছে, কোন পিরিয়ড, এটা তো আমরা দেখছি দ্য এন্ড অফ 19th সেঞ্চুরি, হ্যাঁ, বলছে যে পিরিয়ড ডিসক্রাইবস দ্য বিগিনিং, ঠিক আছে, বিগিনিং, এই যে এন্ড অফ 19th সেঞ্চুরি, এটা কিন্তু আমরা দেখেছি একদম প্যাসেজের একদম ভিতরে কিন্তু লাইনেই কিন্তু এই জিনিসটা ছিল। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড বেস্ট ডিসক্রাইবস দ্য স্ট্রেংথেনিং অফ গ্রিন হাউস ইফেক্ট, এই যে গ্রিন হাউস ইফেক্টের মধ্যে কোনটা বোঝাচ্ছে, যে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড, এই কোন শব্দটা বেস্ট ডিসক্রাইবস দ্য স্ট্রেংথেনিং মানে শক্তি, ঠিক আছে, শক্তিশালী করা কোনটাকে বোঝাচ্ছে, গ্রিন হাউস গ্যাসকে, ক্রিয়েটিং নিউ ভেজিটেশন, ডেফরেস্টেশন, ট্রি প্লান্টেশন, হ্যাঁ, ট্রি প্লান্টেশনের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে আমাদের যে গ্রিন হাউস ইফেক্ট, এই গ্রিন হাউস ইফেক্টটাকে কিন্তু আমরা কিন্তু কি ফেরত পেতে পারি, আদারওয়াইজ ডেফরেস্টেশন কিন্তু গ্রিন হাউস গ্যাসকে কিন্তু নিয়ে আসে না। আচ্ছা, হোয়াট আর দ্য ফসিল ফুয়েলস মেনশনড ইন দ্য প্যাসেজ, ফসিল ফুয়েল দ্বারা আসলে কি বোঝাচ্ছে, কোল, কয়লা, না, ফসিল ফুয়েল দ্বারা কয়লা বোঝাচ্ছে না, ন্যাচারাল গ্যাস কখনোই না, মিনারেল অয়েল, এটা শুধুমাত্র এককভাবে না, এখানে কিন্তু তিনটাকেই কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে, শুধুমাত্র কোলকেও বোঝাচ্ছে না, ন্যাচারাল গ্যাসকেও বোঝাচ্ছে না, মিনারেল অয়েল যেটা আছে, পরিশোধিত অয়েল যেটা আছে সেটাও কিন্তু না, আমাদের এখানে হচ্ছে এই যে অল অফ দ্য অ্যাবভ। দ্য ওয়ার্ড ইনস্টেড মেনশনড in the passage means, the word instead mentioned in the passage, আচ্ছা, ইনস্টেড, এই যে ইনস্টেড যে ব্যবহার করছে, ইনস্টেড, এই ইনস্টেড এইটার অল্টারনেটিভটা কি হতে পারে, ইনস্টেড মানে কি, পরিবর্তে, অপশন তো না, অপশন মানে হচ্ছে এটা অপশন, চয়েস না প্রেফারেন্স, এখানে কিন্তু অল্টারনেটিভটা কিন্তু আমাদের বেশি আসে, ঠিক আছে, যে অল্টারনেটিভ, এই ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে, মানে হচ্ছে এটার অল্টারনেটিভটা, ঠিক আছে, ওকে। দ্য ওয়ার্ড ডেলিভার ক্যান বি রিপ্লেসড বাই, দেখো শব্দর অর্থ কিন্তু হচ্ছে ঘুরে ফিরে আসতেছে, এই জন্য শব্দের অর্থগুলো তোমাদের কি করতে হবে, ভালোভাবে কিন্তু পড়তে হবে। ডেলিভার মানে কি, কনভে, ডেলিভার মানে কনভে, সুপারিয়র, না, সুপারিয়র মানে হচ্ছে বড়, ডিক্লেয়ার মানে হচ্ছে ঘোষণা, সেফ মানে হচ্ছে কি, সেফ মানে হচ্ছে সংরক্ষণ করা, এখানে কিন্তু কনভে মানে হচ্ছে ডেলিভার করা, ওকে। আচ্ছা, এরপরে দেখো আমাদের কিন্তু সুন্দর সুন্দর এখানে কিন্তু প্রশ্ন চলে আসছে, যেই প্রশ্নগুলোর তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে হচ্ছে আনসার লিখতে হবে। তো এই প্রশ্নের অ্যান্সারগুলো যখন আমরা করি তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম কি করি, আমাদের একটা পুরাতন স্বভাব আছে, যে এইখানে ধরো আছে যে ফ্রম ইয়োর রিডিং অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ডিসক্রাইবস হাউ উই আর রেসপন্সিবল ফর দ্য ইনক্রিজেস অফ গ্রিন হাউস গ্যাসেস, ঠিক আছে, আমরা যে রিডিংটা পড়লাম এই রিডিংটার ক্ষেত্রে যে এই যে ইনক্রিজ অফ দ্য গ্রিন হাউস গ্যাস আছে, এইটার জন্য আমরা কিভাবে দায়ী। এখন আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা যেটা করি, আমরা এই যে রেসপন্সিবল শব্দটা আছে না, আমরা এই রেসপন্সিবল শব্দটা খুঁজি, যে হোয়ার ইজ দ্য রেসপন্সিবল শব্দ, রেসপন্সিবল শব্দটা খুঁজে সেই রেসপন্সিবল শব্দটা যেখান থেকে আমরা খুঁজে বের করব, সেই রেসপন্সিবল থেকে আমরা এরপর থেকে আমরা কি করি, আমরা প্রশ্ন অ্যান্সার লেখা শুরু করি। নো, এইভাবে যদি লেখো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের মার্কস কিন্তু একদম তোমরা কম পাবা, ঠিক আছে, যদি এইভাবে লেখো তাহলে তুমি নাম্বার কম পাবা। যদি এইভাবে লেখো, তিনবার বলতেছি যে এইখানে যে শব্দগুলো আছে, কিওয়ার্ডগুলো আছে, সেই কিওয়ার্ডকে ধরে ধরে ওই শব্দটা প্যারাগ্রাফে কোথায় ব্যবহার হয়েছে সেই লাইনটা তুমি তুলে দিলা, তাহলে তুমি কিন্তু 0 পাবা, তুমি নাম্বার একটু পাবা না। তাহলে ভাইয়া আমরা লিখবো কিভাবে, ইয়েস, এই জায়গায় তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হবে, অর্থাৎ তুমি তোমার ওই প্যারাগ্রাফটা পড়ে তুমি কি বুঝলা,
ঠিক আছে, তোমার আন্ডারস্ট্যান্ডিংটাকে তুমি জাস্ট ফুটিয়ে তুলবা। আমরা স্ট্যান্ডার্ড অ্যান্সার দিয়েছি এই জন্য মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে হবে না, কখনোই মুখস্থ করতে হবে না। তুমি জাস্ট তোমার যে প্যারাগ্রাফটা আছে মানে প্যাসেজটা আছে সেই প্যাসেজটাকে যদি একটু মনোযোগ দিয়ে পড়ো, প্যাসেজটাকে যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু তুমি করতে পারবা, বিকজ এই প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ। ঠিক আছে, কিন্তু তোমরা পড়ো না এবং পড়ার অভ্যাস করো না, এই কারণে তোমরা কিন্তু পারো না আলটিমেটলি। আমার প্রিয় পুকি ভাইয়া এবং আপুরা, বুঝতে পারছো? তোমরা তো এখন ছোট বাচ্চা, হ্যাঁ, তো তোমরা এখন একটু চাপ নাও, আর মাত্র কয়েকটা মাস আছে, এই কয়েকটা মাস ভাইয়াদের সাথে থাকো, তাহলে দেখবা এই সব বিষয় তোমাদের সাথে একদম ইজি স্কুইজি হয়ে যাবে। ইংলিশে সবাই ফেল করে, তোমরা হাসতে হাসতে সবাই ইংলিশে অবশ্যই পাস করবা। আর যদি বলো এত কষ্ট কে করবে, তাহলে পরীক্ষার রেজাল্ট দেবে, হায় আল্লাহ করবা, কিন্তু কোনো কাজ হবে না। এই জন্য আমাদের সাথে থাকলে কিন্তু তোমরা এই বিষয়গুলো কিন্তু সবগুলো কিন্তু খুঁজে পাবা। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেওয়া আছে আমাদের লিঙ্ক কমেন্টে, হ্যাঁ, তোমরা সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সকল প্রকার আপডেট পেতে তোমরা জয়েন হতে পারো। আচ্ছা, তাহলে দেখো এই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা কিভাবে লিখবো। এই প্রশ্নের স্ট্যান্ডার্ড অ্যান্সার তোমাদের এখানে আমি দিয়ে রেখেছি। ওকে, এই যে দেখো যে এটা আমরা যে প্যারাগ্রাফ থেকে আমরা যে দায়ী, এটা কিভাবে বলতেছে যে ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স অনলি, এই যে শেষ যে 100 বছরের মধ্যে দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রাইজড অ্যালার্মিংলি, অনেক বেশি কি অ্যালার্মিংলি এটা বৃদ্ধি পেয়েছে ইন দ্য অ্যাটমসফিয়ার, অ্যান্ড উই হিউম্যানস আর টোটালি রেসপন্সিবল ফর দিস। ঠিক আছে, আমরা হচ্ছে এটার জন্য দায়ী। ওকে, কেন? কারণ এই যে কার্বন ডাইঅক্সাইড যেগুলো আছে, হ্যাঁ, এইখানেও অ্যান্সারটা আসলে প্রপারলি সেভাবে নেওয়া হয়নি। হ্যাঁ, এখানে এই অ্যান্সারগুলো আসলে অনেক ঝামেলা আছে, এই অ্যান্সারগুলো এইভাবে লিখলে তোমাদের ওই নাম্বার দেবে না। তোমাদেরকে লিখতে হবে যে ফ্রম হাউ উই আর রেসপন্সিবল ফর দ্য ইনক্রিজ অফ গ্রিন হাউস গ্যাসেস। ঠিক আছে, তোমরা লিখতে পারো যে ফ্রম দ্য প্যারাগ্রাফ we are responsible for increase of greenhouse gases for producing উৎপন্ন করার জন্য কি ফসিল ফুয়েলস। ঠিক আছে, যে ফসিল ফুয়েলকে আমরা যে জ্বালাই, হ্যাঁ, এই জ্বালানোর কারণে মূলত এই সমস্যাগুলো হয়। তোমাদেরকে এই জায়গায় ভাবে আসলে অ্যান্সারগুলো করতে হবে। ঠিক আছে, অর্থাৎ প্রশ্ন থেকে তোমরা অর্ধেক নিয়ে বাকিটা তোমরা নিজেদের মতো করে দিবা। দেখো, human can neither change the sun's radiation nor the earth's orbit around sun. হ্যাঁ, why and what can they? দেখো এখানে কিন্তু তোমাদের কিন্তু লাইন তুলে দেওয়ার কোনো অপশন নাই। এই জিনিসগুলোকে তোমাদেরকে বুঝে তোমাদেরকে সুন্দরভাবে অ্যান্সার করতে হবে। আমরা এগুলো কিন্তু আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে আমরা কিন্তু ধারাবাহিকভাবে শিখবো। এটা তোমাদের জন্য HW থাকলো, তোমরা এটা সুন্দরভাবে লিখে তোমরা আমাদের যে গ্রুপগুলো রয়েছে, আমাদের এডুকেটমের যে গ্রুপগুলো রয়েছে সেই এডুকেটমের গ্রুপগুলোতে এই অ্যান্সারগুলো তোমরা তোমাদের মতো সাজিয়ে লিখবা। আমরা যখন অধ্যায় ভিত্তিক আমরা এই বিষয়গুলো পড়বো তখন আমরা এই অ্যান্সারগুলো সুন্দরভাবে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার, তাহলে আমরা 2 নাম্বারটা দেখলাম। 2 নাম্বারে আমাদের হচ্ছে কি থাকতেছে, লং আমাদের কোশ্চেন থাকতেছে, সেই কোশ্চেনগুলো। এরপরে দেখো 3 নাম্বার, 3 নাম্বারে কি থাকতেছে? 3 নাম্বারে বলতেছে যে সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। এই যে উপরে যে টেক্সট থাকলো সেই টেক্সটের উপরে বেস করে আমাদের কিন্তু একটা কি দিয়েছে, একটা সুন্দর ছোট্ট মুন্নে একটা প্যাসেজ দিয়েছে। এখানে 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। এই 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের কি করতে হবে? আমাদেরকে সুইটেবল ওয়ার্ড বসাতে হবে। এটা জন্য কি করতে হবে? ওই যে প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে। প্যাসেজটা ভালোভাবে না পড়ে তুমি এগুলো জীবনে অ্যান্সার করতে পারবা না। আচ্ছা, তাহলে আমরা দেখি যে প্রথমে কি বলতেছে, ম্যান হ্যাজ নো, হ্যাঁ, ম্যান হ্যাজ নো ড্যাশ চেঞ্জ দ্য সানস রেডিয়েশন অর আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সানসেট। আমরা দেখলাম কি যে মানুষের কি নাই, মানুষের এই যে সানস রেডিয়েশনটা আছে এবং হচ্ছে আর্থস অরবিট্রেশন যে আছে, পৃথিবীর যে ঘূর্ণয়নটা আছে, কক্ষপথের যে ঘুরে, এটা পরিবর্তনের করার মানুষের কোনো কি নাই, ক্যাপাসিটি নাই। তাহলে আমরা এখানে বুঝতেই পারতেছি এখানে কি হবে, এখানে হবে একটা ক্যাপাসিটি। হ্যাঁ, ক্যাপাসিটি, মানুষের ক্যাপাসিটি নাই, বাট হি ক্যান, কিন্তু সে পারে। আমরা এখানে দেখেছি কিন্তু সে কন্ট্রোল করতে পারে এই ইনক্রিজটা। তাহলে এখানে কি হবে অ্যান্সার? এখানে কিন্তু হবে কন্ট্রোল। দেখছো, ওই আমার এখনো মনে আছে, আমি এটা তো আজকে ফার্স্ট পড়লাম এই প্যাসেজটা, তো এটা পরে কিন্তু আমি পড়তেছি। তো তোমরা যদি 2-3 বার পড়ো তাহলে কিন্তু এটা কিন্তু তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। এরপরে দেখো, ম্যান ইজ ড্যাশ ফর দ্য রাইস ইন কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইড যে বৃদ্ধি হচ্ছে, এই বৃদ্ধির জন্য ম্যান কি দায়ী। তাহলে এখানে আমরা কি দেব? রেসপন্সিবল। মানুষ কি এটার জন্য দায়ী। আচ্ছা,
ভেরিয়াস কাইন্ডস অফ লাইক কোল, এগুলো প্রত্যেকটা এক একটা কি বলতো, প্রত্যেককে এক একটা এনার্জি না, আমাদের কিন্তু প্যাসেজে কিন্তু এটা কিন্তু ডিরেক্ট কিন্তু উল্লেখ ছিল, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে এনার্জি। এনার্জি, হ্যাঁ, যে ভেরিয়াস কাইন্ডস অফ এনার্জি, এনার্জি লাইক কোল, তারপরে হচ্ছে মিনারেল অ্যান্ড, এখানে এনার্জি, হ্যাঁ এনার্জি না, হ্যাঁ এনার্জি, ঠিক আছে এনার্জি। ওকে, এরপরে এই নাম্বারটা দেখো, ইট ইজ ভেরি ক্লিয়ার দ্যাট ড্যাশ আর জেনারেটিং মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস। কারা করতেছে বলো তো? এটা কিন্তু মানুষেরাই করতেছে, হিউম্যানস। হিউম্যানস, এই তো আমাদের সুন্দরভাবে আমাদের পাঁচটা কিন্তু অ্যান্সার করে ফেললাম। এই পাঁচটা অ্যান্সার করার জন্য তোমাদের কিন্তু প্যাসেজটা খুব ভালোভাবে পড়া থাকতে হবে। প্যাসেজটা যদি পড়া না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি এটা কিন্তু কোনোভাবেই তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা না। ওয়েল, এরপরে তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, হ্যাঁ এই প্যাসেজ থেকে তোমাদের কি করতে হবে, এই প্যাসেজ যেমন এখানে ব্যাটেল অফ পলাশি দেওয়া আছে, ব্যাটেল অফ পলাশি দেওয়া আছে, তো এই ব্যাটেল অফ পলাশি থেকে তোমাদের থাকবে, এখান থেকে তোমাদের হচ্ছে একটা এই যে ইনফরমেশন তোমাদেরকে ইনপুট দিতে হবে, তারপরে হচ্ছে কলাম এ কলাম বি, হ্যাঁ এটা থাকতে পারে। এরপরে হচ্ছে তোমাদের স্টোরি, ঠিক আছে, রিয়ারেন্স যেটাকে বলে, হ্যাঁ এই যে রিয়ারেন্স তোমাদের থাকবে একটা, এটা তোমরা সুন্দরভাবে লিখবা। তারপরে হচ্ছে তোমাদের পোয়েম থেকে 5টা প্রশ্ন থাকবে, হ্যাঁ এরপরে হচ্ছে ফ্রম স্টোরিজ, অর্থাৎ এই যে স্টোরি একটা তোমাদের যা আছে স্টোরির উপরে বেস করে তোমাদের মোটামুটি প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই তো, তো এরপরে তোমাদের পরবর্তী অ্যান্সারগুলো সবগুলোরই দেওয়া আছে, অ্যান্সারগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। আচ্ছা, এই যে সামারিটাও দেওয়া আছে, ওকে 5 নাম্বার, হ্যাঁ ব্যাটেল অফ পলাশি, এটার কি লিখতে বলছে, সামারি লিখতে বলছে। তারপরে এই যে যে অ্যান্সারটা, হ্যাঁ তোমাদের যে অ্যান্সার ইয়াটা আছে, হ্যাঁ রিয়ারেন্সটা আছে, সেই রিয়ারেন্সটা অ্যান্সারটাও কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে ওভারঅল আমরা কি বুঝলাম ভাইয়া পুরা বলো তো? আমরা বুঝলাম তোমাদের যে 9টা প্রশ্ন থাকবে, সে 9টা প্রশ্ন অনেক বেশি পরিমাণে কিন্তু সহজ তোমাদের জন্য, কিন্তু তোমরা যদি একটু স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশোনা করো তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের সকল প্রকার স্ট্র্যাটেজি সাজাতে এবং তোমাদের সব ধরনের সমস্যা সমাধান করতে আমরা এডুকেটর মডেল মাদ্রাসা কিন্তু তোমাদের এবছর সম্পূর্ণ ফ্রিতে পড়াবো। তাই আর দেরি কেন, তোমরা খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে? কিছুই না, আমাদের যে পেজটা আছে, আমাদের পেজে তোমরা মেসেজ দাও, আমাদের পেজে মেসেজ দিলে তোমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, সেখানে তুমি প্রবেশ করতে পারবা এবং আমাদের সাথে তোমাদের প্রিপারেশনটা সম্পূর্ণরূপে তোমরা কিন্তু নিতে পারবা। তাই দেরি কেন, সবার সাথে দেখা হবে ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।